নমস্কার, পুনর্জন আয়ুর্বেদা বাংলায় আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো তিল নিয়ে। আমাদের প্রায় সকলেরই তিল থাকে, এমনকি ছোট ছোট একটি তিল আমাদের সৌন্দর্য বাড়িয়ে তোলে। তবে জানেন কি, কোনো কোনো ক্ষেত্রে এই তিলই হয়ে উঠতে পারে ত্বকের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রেই তিল ক্ষতিকর নয়, এগুলো শরীরের স্বাভাবিক অংশ, তাই এগুলো থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে না বললেই চলে। তবে কিছু ক্ষেত্রে তিল থেকে ক্যান্সার হতে পারে। এই ক্যান্সারকে বলা হয় মেলানোমা। আমাদের ভারতীয় ত্বকে মেলানোমা হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম। ইউরোপীয় বা শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি, কারণ তাদের ত্বকে মেলানিন কম থাকে। তবে তার মানে এই নয় যে আমাদের ত্বকে মেলানোমার ঝুঁকি একদম নেই। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনার শরীরে কোথাও যদি তিল দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু দেখছেন হঠাৎ করে সেই তিলটি বড় হয়ে উঠছে বা চামড়া ছড়িয়ে পড়ছে, এছাড়া যদি লক্ষ্য করেন হঠাৎ তিল নিজের রং পরিবর্তন করতে শুরু করেছে, তাহলে সতর্ক হন। যদি কোনো তিলের মধ্যে হঠাৎ কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখেন, তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। আকারে পরিবর্তন, রং পরিবর্তন, আকার, রক্তপাত, ব্যথা বা চুলকানি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব প্রয়োজন। তিল থেকে রক্তপাত কিন্তু ক্যান্সারের একটা বড় কারণ। যদি কোনো তিল হঠাৎ করে বড় হয়ে ওঠে এবং তা থেকে রক্তপাত শুরু হয়, তাহলে সাবধান হন। এক্ষেত্রে তিলের কোষগুলো অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। মনে রাখবেন, সময় মতো রোগ ধরা পড়লে মেলানোমার চিকিৎসা সম্ভব। তাই শরীরের কোনো তিলে যদি ওপরের লক্ষণগুলো দেখতে পান, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা।